ক্রিকেটে ম্যাচ ফিক্সিং ঘটে তখন যখন একটি ম্যাচ সম্পূর্ণ বা আংশিকভাবে পূর্বনির্ধারিত ফলাফলে খেলা হয়, খেলোয়াড়রা খেলার নিয়ম এবং আইন লঙ্ঘন করে। বিশেষ করে খেলোয়াড়দের কাছে বুকমেকাররা যোগাযোগ করে এবং ম্যাচ বা ম্যাচের দিক ছুঁড়ে দিতে বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য ঘুষ দেয়। টেস্ট ম্যাচ এবং একদিনের আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট উভয় আন্তর্জাতিকেই ম্যাচ ফিক্সিং ঘটেছে। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য বিভিন্ন মেয়াদের জন্য ক্রিকেট খেলতে ক্রিকেটারকে নিষিদ্ধ করা শাস্তি হতে পারে। এই ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অথবা আইসিসি খেলার নিয়ন্ত্রক সংস্থা বা সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড দ্বারা জারি করা হয়। ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের জন্য খেলোয়াড়দের নিষেধাজ্ঞা হতে পারে। উভয়ই আইসিসি ক্রিকেট কোড অফ কন্ডাক্টের অধীনে নিষিদ্ধ অপরাধ। আসুন দেখে নিই কোন কোন ক্রিকেটার এই ম্যাচ ফিক্সিংয়ের জন্য কত বছর নির্বাসিত বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে শাস্তি পেয়েছে। সেলিম মালিক পাকিস্তানে আজীবন নিষেধাজ্ঞা। 2000 সালে ঘুষ নেবার জন্য এনি নিষিদ্ধ। দুর্নীতির দায়ে আজীবনের জন্য নিষিদ্ধ হওয়া প্রথম ক্রিকেটার হল এই সেলিম মালিক এবং জেলে যাওয়াও প্রথম ক্রিকেটার। 2. আতাউর রহমান পাকিস্তানে আজীবন নিষিদ্ধ। 2006 সালে যেটি তুলে নেওয়া হয়েছে। এনি 2000 সালে বুকমেকারদের সাথে লেনদেনের জন্য নিষিদ্ধ হন পাকিস্তান এই ক্রিকেট খেলা থেকে। 3. মোহাম্মদ আজহারউদ্দিন ইন্ডিয়া টিমের ফর্মার ক্যাপ্টেন ছিলেন, যিনি সারা লাইফ নিষিদ্ধ হয়ে যায় ক্রিকেট খেলা থেকে। এনি 2000 সালে বুকমেকারদের সাথে যোগসাজশ করার জন্য এবং বুকিদের তথ্য প্রদানের অভিযোগে এবং হ্যান্সি ক্রোনিয়েকে বাজির সাথে পরিচয় করিয়ে দেওয়ার অভিযোগে ইন্ডিয়ান টিম থেকে নিষিদ্ধ করা হয় আজহারকে। 8 নভেম্বর 2012 সালে আজীবন নিষেধাজ্ঞা তার উপর থেকে প্রত্যাহার করা হয়েছিল কারণ মামলাটি অস্থিতিশীল বলে বিবেচিত হয়েছিল। 4 অজয় শর্মাকে ইন্ডিয়ান ক্রিকেট থেকে বোর্ড বান করে দেয়। পরে 2014 সালে বিসিসিআই সেটি প্রত্যাহার করে নেয়, কিন্তু ততক্ষণে তার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। তিনি 2000 সালে বুকমেকারদের সাথে যুক্ত থাকার জন্য দোষী সাব্যস্ত হন। 5 ভারতের ফর্মার ন্যাশনাল প্লেয়ার অজয় জাদেজাও 5 বছর বুকমেকারদের সাথে জড়িত থাকার অভিযোগ এ ক্রিকেট থেকে সাসপেন্ড হন। 6 মনোজ প্রভাকর ভারত 5 বছর। 2000 সালে তিনি কপিল দেব এবং অন্যদের জড়িত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি নিজেই দোষী সাব্যস্ত হয়েছিলেন, তাই তিনি নির্বাসিত হন। 7 হ্যান্সি ক্রোনিয়ে দক্ষিণ আফ্রিকা লাইফ নিষিদ্ধ তথ্য প্রদানের জন্য এবং ম্যাচ ফিক্সিংয়ের জন্য বুকমেকারদের কাছ থেকে আর্থিক পুরস্কার গ্রহণের জন্য দোষী হন এবং ক্রিকেট থেকে নির্বাসিত হন। 8 হার্শেল গিবস দক্ষিণ আফ্রিকার ফেমাস প্লেয়ার 6 মাস প্রাথমিকভাবে নাগপুরে একটি ওডিআই খেলায় কম পারফর্ম করতে রাজি হয়েছিল, কিন্তু চুক্তিটি প্রত্যাখ্যান করেছিল এবং মাত্র 5-3 বলে 7-4 রান করেছিলেন। 9 মোহাম্মদ আমির পাকিস্তানের ফেমাস প্লেয়ার ছিলেন। তিনি 5 বছর বোলিংয়ের জন্য আগস্ট 2010 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নোবলের পরিকল্পনা করেছিলেন। নভেম্বর 2011 সালে এনাকে জুয়া খেলায় প্রতারণা করার জন্য ষড়যন্ত্র এবং দুর্নীতিগ্রস্ত অর্থ গ্রহণের ষড়যন্ত্রের জন্য ইংল্যান্ডের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট দ্বারা একটি তরুণ অপরাধী প্রতিষ্ঠানে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যার ফলে এনার উপর ও নিষেধাজ্ঞা জারি করা হয়। 10 ডেনিশ কানেরিয়াকে পাকিস্তানে সারা লাইফ নিষিদ্ধ করা হয়েছিল। তিনি 2010 সালে এসেক্সের হয়ে খেলার সময় ম্যাচ অনিয়ম এর জন্য তদন্ত করে পুলিশের কাছে গ্রেপ্তার হন, কিন্তু অভিযোগ থেকে খালি হয়ে যায়। যাই হোক, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা প্যানেল তাকে দোষী সাব্যস্ত করে এবং আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়, এমন এটি একটি সিদ্ধান্ত যা পাকিস্তান ক্রিকেট বোর্ড মেনে চলতে সম্মত হয়। কানেরিয়া 2013 সালে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন, কিন্তু নিষেধাজ্ঞা বহাল ছিল। অক্টোবর 2018 সালে কানেরিয়া অবশেষে 2009 স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তার জড়িত থাকার কথা স্বীকার করেন। দেখলেন তো, ক্রিকেট এর নিয়মের বিরুদ্ধে যারা গিয়েছেন তারা ক্রিকেট বোর্ড থেকে করা শাস্তি পেয়েছে, যার জন্য তাদের ক্যারিয়ার ও শেষ হয়ে গিয়েছে। বেপথে যারা গিয়েছে কেউ শান্তি পায় না। সবাইকে এখানেই সবকিছুর হিসাব দিয়া যেতে হয়, এটাই নিয়ম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই, আর চ্যানেল বা পেজ এ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি পরে আরও এমন ভিডিও নিয়ে।